এখানে আমরা সবাই এসেছি আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। আর আমরা প্রত্যাশা করেছিলাম যারা নতুন দল, সেই দলটা আরও তারা নিজেদেরকে দাবি করে আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু তাদের ভূমিকা এখন তারা কিভাবে বাংলাদেশটাকে শাসন করবে সেই টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আজকে এই যে বৃহত্তর রাজনৈতিক দলগুলি, তাদের ভূমিকার কারণে আজকে বাংলাদেশে যে গণতান্ত্রিক পথে যাত্রার যেই সমাপ্তি হয়েছে সেটাকেও তারা স্বীকার করে না। এখন একটা আন্দোলন করে দেখাক সরকারের সামনে, তো চ্যালেঞ্জ করে বলি, ইউনূস সরকারের সহযোগিতা ছাড়া এনসিপি একটা আন্দোলন করে এখন দেখাক সেই যোগ্যতাটা আছে কিনা। এখন হলো কি, তারা এক জায়গায় গিয়ে জড় হয়, ইউনূস সরকার বাস্তবায়ন করে দেয়, মানুষ মনে করে এরা যা বলে তাই তো হয়। এবং আগামী নির্বাচন, যে আমরা বলছি নির্বাচনী অনিশ্চিত, আজকে যেটা আপনার সাবজেক্ট, এদের লক্ষ্য যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতার মস্তদে বসতে না পারবেন ততদিন পর্যন্ত নানা বয়ান তারা দেওয়া শুরু করবেন। এই নিষিদ্ধ করেন, অমুকে ব্যর্থ হয়েছে, এইটা বাংলাদেশে হচ্ছে না, না না বলছে যে বিচার, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আগামী 50 বছর লাগবে, আর 50 বছর ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা থাকবে, আর এনসিপি তারা নিজেদেরকে তৈরি করে রাষ্ট্রীয় ক্ষমতা উপভোগ করবে। এমনি একটি পরিস্থিতি নিয়ে যেতে চায়। আপনার জন্য একটা সুখবর আছে, এই যে আলোচনা যেভাবে চলছে আপনার তো 25 বছর আরো এখন যদি আপনি কিছু বলেন না। সেটাই তো, মানে আমার একটাই প্রত্যাশার জায়গা এবং আশাবাদ যেটা আমি দেখি, এই যে ধরুন আপনার এই টকশো টেবিলে এই যে বাহাসটা হলো রাজনৈতিক দলগুলির মধ্যে, এটাকে আমি কোনোভাবেই নেতিবাচকভাবে, এটা খুবই ইতিবাচক একটা দিক এখন। এবং আমরা এই ইতিবাচক দিকটা আসলে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া একটি ব্যবস্থায় আমরা যেটা প্রত্যাশা করব যে আমরা যে কোনো ধরনের ক্রিটিসিজমের জায়গা, অফকোর্স ডেফিনেটলি এই সরকার ক্রিটিসিজমকে ভেরি ওয়েলকাম করে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যখন এরকম বড় প্ল্যাটফর্মে বসে আলাপ করব, আমাদের তথ্যটা দুই ধরনের মানুষের কাছে যায়। এক ধরনের মানুষ হচ্ছে যারা এই তথ্য জানে না, তারা বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে যদি ভুল হয়। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা জানে, তারা হাসে আমাদেরকে নিয়ে আমরা ভুল বলি। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে।